কোরআন পায়া ওহি পায়া মক্কায় থাকতে, মক্কায় কাফেররা মারে, তারপরে নবীজি মক্কায় দারুল আরকামে, আরকাম একজন সাহাবী ছিলেন, আরকামে মাদ্রাসা স্থাপন করছে, কোরআন শিক্ষা দিতেন। যেখানে গিয়া উমর কি হয়েছে? মুসলমান হয়েছে। নবী যখন মদিনা থেকে চলে যাবেন, মক্কা থেকে চলে যাবেন, মক্কায় আর বসবাস করা সম্ভব না, দলি মারে মুসলমানদেরকে মারতে মারতে এখন নবীরা হত্যা করার প্ল্যান করছেন। আপনারা জানেন না? হজের মৌসুম আসছে, কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, হজের মৌসুমে আমার বিভিন্ন লোকেরা আসে মক্কায়, তাদের সাথে একটু কথাবার্তা বলবো, দিয়ে অন্য জায়গায় নিয়ে আমারে একটু দিন প্রচারের সুযোগ দে। এদিক দিয়ে কাফেররাও মিটিং করছে পাল্টা, কই জায়গায় জায়গায় ইয়ামানবাসীরা যে আসবে হেন একটা লোক, মদিনাবাসীরা যেন থাকবে হেন একটা লোক, নজ থেকে যারা আসবে হেন একটা লোক, ইরাক থেকে যারা আসবে হেন একটা লোক, প্রত্যেক এলাকার লোকদের কাছে এক একটা লোক দাঁড় করে দিব। যে আইব হেরে কইবা, সাবধান, আমরা এলাকায় একটা জাদুঘর আছে, একটা পাগল আছে, হের কথা কিন্তু কেউ শুনলেন না। নাউজুবিল্লাহ বলেন। নবীর ব্যাপারে হেরা প্ল্যান নিছে, আমরা তো মারবোই, মুহাম্মদ যাতে বাহিরের কারোর সাথে সাক্ষাৎ না করতে পারে, কারণ বিদেশিরা হজের মৌসুমে মক্কায় আসবে। আমরা যে ইসলাম পাইছি, আমরা আজকে মক্কার জিন্দিগিতে নাই, জীবনে নাই। মক্কা থেকে আমরা আসি বাংলাদেশে, আমরা ইসলামটা কেমনে পাইছি? মদিনায় ইসলাম কেমনে গেল? হিতে বিপরীত হয়েছে। যখন এরা প্রচার করছে নবী পাগল, নবী জাদুকর, এখন বিদেশিদের মনে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা জাদুকরটারে দিককেই যায়। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় অপপ্রচারে কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। জাদু করইলে আমরা একটা নজর দেখেই যাই। অবশেষে মদিনার আউস আর খাজরাতের 6টা মাত্র লোক, কয়টা লোক? কিছু লোক তো সাক্ষাৎ করছে, কালিমা গ্রহণ করেন নাই। এই 6টা লোকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে গোপনে রাতের অন্ধকারে রাত 12টার সময়, মক্কাবাসী সব লোক ঘুমায় যাব, কেউ যাতে টের না পায়, তখন আমরা কি হবো? সাক্ষাৎ করব। ইসলামটা কেমনে আইছে? মক্কা তো জায়গা নাই, মাদ্রাসার মাধ্যমে আমি বলতেছি। এরপরে এই আউস আর খাজরাজের এই 6টা লোক নবীর হাতে রাত্রের 12টার সময় নবীর হাতে বায়াত হইয়া মুসলমান হয়েছে। মুসলমান হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর আপনাকে পাবো না, আমরা মদিনায় চলে যাব। আমরা যে মুসলমান হয়েছি, কোরআন আমাদেরকে কে শিক্ষা দিবে? আমাদেরকে নামাজ রোজা কে শিক্ষা দিবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন মুআল্লিম পাঠান, একজন শিক্ষক পাঠান। সুবহানাল্লাহ বলে। তখন নবীজি মুসআব ইবনে উমাইর, একজন সাহাবী, ধনীর দুলাল ছিলেন। আমরা যে কত সাহাবা আজমাইনের এই কষ্টে আমরা দিনটা পাইছি। মুসআব ইবনে উমাইর মদিনার প্রথম শিক্ষক। এই মদিনার কয়েকটা লোক আবেদন করছে, আমাদেরকে দিন শিক্ষা দেন, আমরা একটা মাদ্রাসা করবো গিয়ে মদিনায়। তখন নবীজি মুসআব ইবনে উমাইরকে পাঠাইছে। এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমরে পাঠাইছে। এই যে সাহাবা আজমাইন বায়াত নিছে গোপনে, এটাকে বলা হয় আকাবায়ে উলা। কি বলা হয়? এইভাবে 3বার সাহাবীরা, মদিনার সাহাবীরা নবীর হাতে বায়াত নিছে। পরের বছর 10-12 বছর, তৃতীয় বৎসরে 80 জনের উপরে মানুষ নবীর হাতে গোপনে বায়াত নিছে। সুবহানাল্লাহ বলে। মুসআব ইবনে উমাইর মদিনার প্রথম শিক্ষক, উনি গিয়া কোরআন শিক্ষা দিতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। পরের বছর 12 থেকে 13 জন হয়ে গেছে। হজের মৌসুমে নবীর হাতে আয়েশা বায়াত গ্রহণ কইরা মুসলমান হয়েছে। এর পরের বছর আকাবে সানিয়ার বৎসর, আকাবে সালেসের বৎসর হয়ে গেছে 80 জনের উপরে। এই 80 জনের উপরে যখন হয়ে গেল, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আউস আর খাজরাজের অনেক লোক মুসলমান হয়ে গেছে, সুতরাং মদিনায় একটা মুসলমানদের শক্তি হয়ে গেছে। মক্কাবাসীরা যেহেতু জুলুম করে, আপনি মদিনায় তাশরিফ আনেন, আমাদের গায়ে রক্ত থাকতে, আমাদের দেহে প্রাণ থাকতে আপনার গায়ে একটা টুকা দেওয়ার জন্য আমরা দিব না। সুবহানাল্লাহ। ইসলামটা কেমনে আসছে? এরপরে নবীজি হিজরতের সিদ্ধান্ত নেই।
মদিনার প্রথম উস্তাদ বলতেছিলাম মুসআব ইবনে উমাইর, উনি উহুদের ময়দানে শাহাদত বরণ করেন। হিজরতের ৩য় বছর নবীজি মদিনায় গেছেন, এর ৩ নম্বর বছরে শাওয়াল মাসে এই উহুদের ময়দানে যুদ্ধটা হয়। উহুদের যুদ্ধের জান্ডা ছিল মুসআব ইবনে উমাইরের হাতে। মুসআব ইবনে উমাইর যখন দিনের কাজ করছেন, না খায়া কাজ করছেন, তার বাপ কোটি কোটি টাকার মালিক ছিল, মুসলমান হওয়ার কারণে বাড়ির থেকে বিতাড়িত করে দিছে। সৌন্দর্যে তিনি নবীজির মতো সাদৃশ্য ছিলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে বুখারী সানিতে, জন মুসআব ইবনে উমাইরকে ইবনে কুমাইয়া হত্যা করে ফেলে কাফের, তখন সে ঘোষণা করেছিল ইন্নী কাতালতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। সবাই বলি নাউজুবিল্লাহ। এ মুসআব ইবনে উমাইর নবীজি মদিনায় গেছেন, যিনি মদিনার প্রথম উস্তাদ, উনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন। তার হাতে যুদ্ধের জান্ডা ছিল। মা তারাকা ইল্লা নামিরাতান ওয়াহিদান, সাহাবীরা বলেন উনি মৃত্যুর সময় তার কি রেখে যাওয়া কি আছে, দাফন কাফনের জন্য তার কাপড় আমরা টুকাইলাম। মুসআব ইবনে উমাইর যে শাহাদাত বরণ করছে, তারে তো দাফন করতে হবে, কাফন করতে হবে। তো সাহাবীরা খুঁজা দেখেন, নবীজি খুঁজে দেখেন ইল্লা নামিরাতান ওয়াহিদাতান, একটা মাত্র চাদর আছে। তার কোনো সহায় সম্পত্তি কিচ্ছু নাই, ইসলামের জন্য সব ত্যাগ করছে, শুধুমাত্র একটা চাদর। একজন সাহাবী যদি মদিনার প্রথম উস্তাদ, মদিনার যিনি প্রথম উস্তাদ, যিনি মদিনার থেকে শত শত লোককে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন, মদিনাকে ইসলামের ঘাঁটি বানাইছেন, নবীজির হিজরতের একটা ক্ষেত্র তৈরি করছেন, এই মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করলেন, উনারকে দাফন কাফনের মতো কিচ্ছু নাই। মা তারাকা ইল্লা নামিরাতান ওয়াহিদাতান, বুখারীর বর্ণনা, বুখারী সানি, উনি মাত্র একটি চাদর রেখে গেছেন। চাদরটা তো এত ছোট, কুন্না ইযা গাত্তাইনা বিহা রাসাহু বাদাত রিজলাহু। সাহাবীরা বলেন আমরা যখন দাফন কাফন করার জন্য তার আমরা মাথাটা ডাকতাম, বাদাত রিজলাহু, পা বের হয়ে যেত। ওয়াইদা গাত্তাইনা বিহা রিজলাহু বাদাত রাসুহু, যখন আমরা এই তার চাদরটা দ্বারা পা ডাকতাম, তোর মাথা খুলে যেত। অর্থাৎ চাদরটা দিয়েও কাফনের ব্যবস্থা হইতেছিল না। শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শুনো, তোমরা মুসআব ইবনে উমাইরকে মাথাটা ডেকে দাও, ওয়াজআলু আলা রিজলিহি মিনাল ইজখির, তার পায়ের উপর ইজখির ঘাস দিয়া দাও, ঘাস দিয়া তাকে দাফন দিয়া দাও। সুবহানাল্লাহ। এই তো ছিল হাউলাই আবাই ফাজিনি বিসলিহিম বিমিসলিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরাই হলো আমাদের পূর্বপুরুষ, এদের মেহনতে আজকে আমরা কি, আজকে আমরা আলেম ওলামা, আজকে বাংলাদেশ পর্যন্ত দ্বীন এসেছে, আজকে আমরা কালিমা পড়ার নসিব হয়েছে। এই যে আলেম ওলামারা হাবিবুল্লাহ আনসারী এবং তার বড় ভাই হাসান জামিলের আব্বা, ওনারা যে মেহনত করে মাদ্রাসা দিয়ে গেছেন, এখন তো আমরা আরাম হের গড় আলেম, হের গড় আলেম, হের গড় আলেম। কিন্তু ওনারা যে সময় লেখাপড়া করছেন, চিন্তা করে দেখেন তখন কত কষ্ট করে লেখাপড়া করছেন। ওনারা যখন মাদ্রাসায় চাকরি করছেন, কত টাকার চাকরি করছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি পরবর্তীতে সাহাবা আজমাইনের স্মৃতিচারণ করেছেন। এটাও বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে। উতিয়া বি আব্দুর রহমান ইবনে আউফিন তো বিতআমিন, হাদিস শরীফের মধ্যে আসছে একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার আনা হলো। ওকানা সাইমান, তিনি রোজাদার ছিলেন। রোজা রেখে পরবর্তীতে নবীজির ইন্তেকালের পরে সাহাবা ইজমানের মধ্যে অনেক উন্নতি আসছে, দেশ বিজয় হয়েছে, রাজস্ব হয়েছে, সাহাবীরা অনেক দেশের গভর্নর হয়ে গেছে, ইসলামের বিজয় হয়ে গেছে, অর্ধ পৃথিবী মুসলমানদের সাহাবীদের পায়ের তলে এসে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেক খাবার আনা হলো। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতেছেন আর বলতেছেন যে আমার ভাই মুসআব ইবনে উমাইর হুয়া খায়রুম মিন্নি, তিনি আমার থেকে ভালো ছিলেন,
তিনি আমার চেয়ে উত্তম ছিলেন, তিনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন, উনি মারা গেলেন, ও মাজা উনি ইন্তেকাল করলেন, ওয়ালাম ইয়াকুল মিন আজরিহি শাইআন মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো ভোগবিলাসিতা কইরা যেতে পারেন নাই। সুবহানাল্লাহ। আর আজকে আমি ভালো ভালো খাবার খাইতেছি। আব্দুর রহমান ইবনে আউফ আশারে মুবাশশারের একজন, তিনি বলতেছেন আমি এত উন্নত উন্নত খাবার খাইতেছি, কিন্তু আমার ভাই মুসআব ইবনে উমাইর কুতিলা, মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করে গেছেন, তার কিচ্ছু ছিল না, একটা চাদর ছিল। ও কুতিলা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি স্মৃতিচারণ করে বলেন আমার ভাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচা শাহাদাত বরণ করেছেন দ্বীনের জন্য, কোনো কিছুই রেখে যায়নি। সুম্মা বুসিতা লানা মিনাদ দুনিয়া মা বুসিতা, এখন তো দুনিয়া আমাদের জন্য প্রশস্ত হয়ে গেছে, আমরা ভোগ বিলাসের অভাব নাই। আজকে মাঝে মাঝে চিন্তা করি, আমরা যে আলেম ওলামা হইছি, আমাদের আকাবিররা কত কষ্ট করেছে, আমাদের আকাবিররা কত কষ্ট করে আমাদের এই এলাকায়, এই বিভিন্ন এলাকায় তারা মাদ্রাসাগুলি করে গেছে। আমি ছোট সময় আমি নিজে দেখেছি হুজুররা বস্তা লয়ে কালেকশন করতে গেছে, এখন তো কালেকশন করা লাগে না, লাগে না, কারণ ছাত্র ছাত্রীরা বেতন দেয়। আমি যে বোঝাটা আমি মাথাত কইরা নিতে পারি নাই, এই বোঝাটা আমরা হুজুররা টানছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি তাদেরকে কিয়ামত পর্যন্ত আজর ও সওয়াব এবং নেকি দান করুন, সবাই বলে আমিন। হাবিবুল্লাহ আনসারী রহমতুল্লাহি আলাই এবং হাসান জামিল সাহেবের আব্বা সহ এই এলাকার যত মুর্দেগান আছে, যারা এই মসজিদ এবং মাদ্রাসার খেদমত করে ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরকে বেহেশতি নূর দ্বারা নূরান্বিত করে দেয়। তারা এগুলি করে দিয়ে গেছে, এখন আমাদের মেহনত কম, এখন শুধু আমাদের জমায় রাখার দায়িত্ব, ঠিক কিনা কথা? এখন শুধু আমাদের দায়িত্ব হলো শুধু চালায়া যাওয়া, ঠিকই কথা বলেন। এই জন্য আমি যে কথা বলতেছিলাম যে ইসলাম যে আসছে মাদ্রাসার মাধ্যমে, মদিনায় গিয়ে মুসআব ইবনে উমাইর মাদ্রাসা করছে, কথা বুঝতে পেরেছেন? এই জন্য আসুন আমরা সকলেই মাদ্রাসার সাথে লেগে থাকি এবং আলেম ওলামার নিসবতে থাকি, কথা বুঝতে পেরেছেন? এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবারে যাব, ইন্তেকাল করব, ইনশাআল্লাহ ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের অগণিত নিয়ামত রেখে দিবেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম যে নবী সুপারিশ করবে, সম্পর্ক নিসবতে কোথায় নিয়ে যাবে? কোরআনের সাথে নিসবত নাই, আলেম ওলামার সাথেও নিসবত নাই, মসজিদের সাথেও নিসবত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে যায় হ্যাঁ যে ইমানদার এটা সাক্ষী দিতে পারবা, আর যে মসজিদে যায় না তার যে ইমান আছে এটা সাক্ষী দিতে পারবা না। তখন আপনার মসজিদের সাথে কি নাই? নিসবত নাই। সালাসুন, তিনটি কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেয়। কয়টা কাজ বলেন? আল খুতুওয়াতু ইলাল মাসাজিদি ফি যুলুমাত, অন্ধকার রাত্রে পায়ে হেঁটে মসজিদে গেলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া ইসবাগুল উযুই ফিল মুকারিহি, যেই সময় পানির শর্ট, শীতে কনকনে শীত, উযু করতে কষ্ট, এই কষ্ট অবস্থায় পরিপূর্ণভাবে যারা উযু করবে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই কাজগুলি তো আমাদের বেশি বেশি করতে হবে, কথা বুঝতে পেরেছেন? মসজিদে যাইতে হবে, আলেম ওলামাদের কাছে যাইতে হবে। আরেকটা হাদিস, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা আম মানুষ পাবলিকই বেশি মনে করতে পারেন হুজুর আমরা তো কোরআন শরীফের হাফেজ না, আপনারা কোরআন পড়বেন, আপনাদের জন্য এই হাদিসটা আমি পড়তেছি। পাবলিকেরও ফজিলত আছে, যারা কোরআন শরীফে হাফেজ হইতে পারে নাই, পড়ে যারা, এদের কিছু আমি বলতেছি। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলা সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হইলেন কে? আয়েশা সিদ্দিকা। মুহাদ্দিসিনগণ বলেছেন আয়েশা সিদ্দিকার মাধ্যমে অর্ধেক দিন প্রকাশ পেয়েছে। রাসূলের দিন অর্ধেক কার মাধ্যমে আইছে? আয়েশা সিদ্দিকা। সাহাবীদের মধ্যে উনি মুফতি ছিলেন, আয়েশা সিদ্দিকা। কেমনে অর্ধেক দিন আইছে?
সমাজের মানুষ দুই প্রকারে বিভক্ত, এক প্রকার হইল পুরুষ আর এক প্রকার হইল নারী। নারী সংক্রান্ত হাদিস, নারী সংক্রান্ত মাসাইল 95 আয়েশা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলে। আয়েশাকে নবীজি কেন বিবাহ করেছেন? জালিমিনরা জানতো না, জাহেলরা বুঝতো না, নাস্তিকরা বুঝতো না। আয়েশাকে আল্লাহ তাআলা নবীজির স্ত্রী হিসাবে স্বপ্নে দেখাইছেন, কারণ তার মাধ্যমে আল্লাহ দিন অর্ধেকটা কি করবেন? প্রচার করবেন। তখন জাহেলরা তো বুঝে না আয়েশারে কেন নবী বিয়া করছে। যাই হোক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا। যে কোরআনের মাহের, কোরআনের পণ্ডিত, পণ্ডিত বুঝেন, কোরআনের বিশুদ্ধভাবে পড়তে পারে, কোরআনের অর্থ জানে, তাফসীর জানে, কোরআনের প্রতি আমল করে, এই চারটা আছে তার মধ্যে। মা'আস সাফারাতিল কিরামিম বারারা, সে হলো সম্মানিত ওহী লেখকদের কাতারে। সুবহানাল্লাহ বলে। ওহী লেখক ফেরেশতা আছে না, ওহী লেখক ফেরেশতাদের কাতারে হলো সে আলেম, যে আলেম কোরআনের পণ্ডিত। সুবহানাল্লাহ বলে। ফেরেশতাদের মধ্যে ওই সকল ফেরেশতা শ্রেষ্ঠ যেই সকল ফেরেশতারা ছিলেন ওহী লেখক, ওহী নবীর কাছে নিয়ে আসছে। যেই সকল ফেরেশতা, জিব্রাইলের সম্মান সবচেয়ে বেশি। কেন? জিব্রাইল আমিন ওহী নিয়ে নবীর কাছে এসেছেন, কোরআন নিয়ে নবীর কাছে এসেছেন, এই জন্য জিব্রাইলের ফজিলত সকল ফেরেশতাদের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল লোকেরা কোরআনের পণ্ডিত, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে,